মাঠে নেমেছি এজন্যই যে কথা বলতে থাকবো, কোরআনের কথাগুলো আমরা বলবো, হয় জীবন থাকবে না আল্লাহর কোরআনের জন্য জীবন উৎসর্গিত হবে। যদি আমি মরলে জান্নাতে যাওয়ার কনফার্মেশন থাকে আর তুমি মরলে জাহান্নামে যাওয়ার কনফার্মেশন থাকে, নতি তো তোমাকেই স্বীকার করতে হবে। আমি কেন নত হব? আমি কেন আমার কথা থেকে সরে দাঁড়াবো? তোমাকেই বাতিলপন্থী, তোমাকেই তোমার বক্তব্য পরিবর্তন করতে হবে। হকের কথা আগেও বদলায় নাই, আজও বদলাবে না, কিয়ামত পর্যন্ত অপরিবর্তিত থাকবে। যারা ইসলামকে সমাজ থেকে, রাষ্ট্র থেকে মাইনাস করতে চায়, আমাদের বক্তব্য তাদের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়, আর তখন তারা তাদের পথের বাধা দূর করবার জন্য আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করে। আমরাও জেনে বুঝে সিদ্ধান্ত গ্রহণ করে এই কথা বলি। মাঠে নেমেছি এজন্যই যে কথা বলতে থাকবো, কোরআনের কথাগুলো আমরা বলবো, হয় জীবন থাকবে না আল্লাহর কোরআনের জন্য জীবন উৎসর্গিত হবে। একটা কথা আমরা বিশ্বাস করি, এটা আমাদের ঈমান, যে কারো জীবন, কারো কোনো স্বার্থ, কারো কোনো সম্পদ, কারো জীবন বা জীবনের সময় যদি আল্লাহর জন্য ব্যয়িত হয়, সেটাই সফল কাম। মানুষ যারা জন্ম নিয়েছে প্রত্যেকের জন্যই মৃত্যু অবধারিত, মৃত্যুর সময়ও নির্ধারিত। সবচেয়ে সুন্দর এবং উত্তম মৃত্যু তো ওই মৃত্যু যে মানুষের মৃত্যু আসে আল্লাহর পথে চলতে গিয়ে, আল্লাহর দ্বীনের কথা বলতে গিয়ে, আল্লাহর দ্বীনকে দুনিয়াতে জিন্দা করতে গিয়ে। কাজেই ঈমানের জায়গাটা যদি মজবুত থাকে, তাহলে ইনশাআল্লাহ হকের পথ থেকে বিচ্যুত করবার কোনো শক্তি পৃথিবীতে নাই। আপনারা সাথে আছেন তো ইনশাআল্লাহ? ভাই, কথা তো একটাই, এখানে আমাদের জীবনের দর্শনটা খুব পরিষ্কার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলেছিলেন আল্লাহর নবীর সামনে, আবেগ মাখা কণ্ঠে তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আলাইসা কাতলাহুম ফিন্নার ওয়া কাতলানা ফিল জান্নাহ, আলাইসা কাতলানা ফিল জান্নাতি ওয়া কাতলাহুম ফিন্নার। ইয়া রাসূলুল্লাহ, একটা প্রশ্নের জবাব দেন যে আমরা যারা আল্লাহর পথে, আল্লাহর কোরআনের জন্য আমরা কথা বলি, জীবন দেই, আমাদের কেউ যদি মারা যায় জান্নাতে যাবে, দ্বীনের জন্য যদি কারো জীবন যায় সে জান্নাতে যাবে, কথা ঠিক কিনা? নবীজি বললেন যে হ্যাঁ, কথা ঠিক। বললেন ওয়া কাতলাহুম ফিন্নার, ইসলামের প্রতিপক্ষ হয়ে, আল্লাহর দ্বীনের প্রতিপক্ষ হয়ে কেউ লড়াইয়ের ময়দানে এসে যদি মরে, সে যাবে জাহান্নামে, এটা ঠিক কিনা? আল্লাহর নবী বললেন এটাও ঠিক। এরপরের ফলাফল তো পরিষ্কার, ফালামা নুতিদ দুনিয়াতা ফি দীনিনা। যদি আমি মরলে জান্নাতে যাওয়ার কনফার্মেশন থাকে আর তুমি মরলে জাহান্নামে যাওয়ার কনফার্মেশন থাকে, নতি তো তোমাকেই স্বীকার করতে হবে। আমি কেন নত হব? আমি কেন আমার কথা থেকে সরে দাঁড়াবো? তোমাকেই বাতিলপন্থী, তোমাকেই তোমার বক্তব্য পরিবর্তন করতে হবে। হকের কথা আগেও বদলায় নাই, আজও বদলাবে না, কিয়ামত পর্যন্ত অপরিবর্তিত থাকবে। জীবনের দর্শন খুব পরিষ্কার। যদি আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য আল্লাহ পাক যদি আপনার জীবনকে কবুল করেন, আপনার সম্পদকে কবুল করেন, আল্লাহ যদি আপনার জন্য কিছু কষ্ট ক্লেশকে আল্লাহ আপনার জন্য ফয়সালা করে থাকেন, সেটা আপনার জন্য, আমার জন্য দুর্ভাগ্য নয়, বরং সেটাই হলো আমাদের জীবনের চরম পাওয়া, পরম পাওয়ার চরম সফলতা। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, তো আমি বললাম যে আমি সাধারণত এই বিষয়ে কথা বলি,
সমাজ এবং রাষ্ট্রের ব্যবস্থায় ইসলাম বিরোধী যেই তৎপরতা চলে এবং ইসলাম বিরোধী যেই কার্যকলাপগুলো রয়েছে সেগুলোর সংশোধন করার জন্য চেষ্টা করি। আমাদের স্বপ্ন, আমাদের আকাঙ্ক্ষা হলো আমরা এমন একটা সমাজ দেখতে চাই, এমন একটা ভূখণ্ড দেখতে চাই যেই ভূখণ্ডে আইন চলবে একমাত্র কার? বাস এটাই হলো আমাদের চূড়ান্ত চাওয়া, এটাই হলো আমাদের জীবনের পরম পাওয়া, যে আমরা আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বিজয়ী আদর্শ হিসেবে দেখতে চাই। এটার জন্য আমাদের যা করতে হয়, যতটুকু করতে হয় ততটুকু করার জন্য আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে পাকের সূরাতুন নিসার ৬০ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বড় বিস্ময় নিয়ে, আশ্চর্য রকম একটা ভাব নিয়ে আল্লাহ প্রশ্ন রেখেছেন যে তোমরা কি দেখেছো, লক্ষ্য করেছো যে কিছু মানুষ এমন আছে যারা দাবি করে তারা নাকি ঈমানদার। তারা কি দাবি করে? তারা নিজেদেরকে ঈমানদার বলে কি করে? ইয়াজউমুন, কোরআনের শব্দ হলো তারা ঈমানদার বলে নিজেদেরকে দাবি করে, অথচ ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা তাগুতের কাছে বিচার চাইতে যায়, তারা তাগুতের কাছে সিদ্ধান্ত জানতে চায়, তারা তাগুতের কাছে ফয়সালা জানতে চায়। কোরআনের এই আয়াতের স্পষ্ট বার্তা হলো এই যে কোনো ব্যক্তি যদি তাগুতের কাছে ফয়সালা জানতে চায়, তাগুতের সিদ্ধান্ত মানতে চায়, তাহলে সে অনেক কিছু হতে পারে। সে প্রচলিত অর্থে হাজি হতে পারে, গাজী হতে পারে, পাজি হতে পারে, ঈমানদার হতে পারে না। কোরআনের কথা পরিষ্কার। সূরাতুল বাকারায় আল্লাহ বলেছেন, ফাত্তাবায়ানার রুশদু মিনাল গায়য়ি ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আল্লাহ বলেছেন, তাবায়ানার রুশদু মিনাল গায়য়ি, কোনটা হেদায়েতের পথ, কোনটা সত্যের পথ আর কোনটা ধ্বংসের পথ পরিষ্কার দিবালোকের ন্যায়। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে আল্লাহর উপর ঈমান আনবে, একমাত্র সেই সরল সঠিক পথে অবিচল অটল থাকতে পারবে। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে আল্লাহর উপর ঈমানের আগে বলেছেন তাগুতকে অস্বীকার করতে হবে। কাকে অস্বীকার করতে হবে? তাগুতকে অস্বীকার করতে হবে। অন্যত্র আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। যারা ঈমানদার তারা আল্লাহর পথে লড়াই করে, যারা বেঈমান তারা তাগুতের পথে লড়াই করে। ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, সুতরাং হে ঈমানদারেরা, তোমরা শয়তানের অনুসারী তথা তাগুতের অনুসারীদের বিরুদ্ধে তোমরা তোমাদের প্রাণপণ লড়াই চালিয়ে যাও। দেখেন, সব জায়গায় আল্লাহ পাক একটা জিনিসকে চরমভাবে পরিহার করতে বলছেন, সেই জিনিসটা হলো তাগুত। সেই জিনিসটা কি? আপনারা কি আমার কথা বুঝতেছেন? তাগুতকে কি করতে হবে? পরিহার করতে হবে। শুধু পরিহার নয়, তাগুতকে অস্বীকার করতে হবে। আপনারা হয়তো এতক্ষণে অনেকে কিছুটা বিরক্তি বোধ করতেছেন, তাগুত তাগুত বলতেছেন, তাগুতটা কি? এটা তো আগে পরিচয় দিয়ে নেবেন নাকি? আমি ইচ্ছা করে এটা করতেছি, আপনাদের মধ্যে যেন বিরক্তিটা আসে। এই জন্য তাগুতটা কি জিনিস সেটা যেন বুঝার জন্য আপনাদের মধ্যে পরিপূর্ণ ইন্টেনশন তৈরি হয়, পরিপূর্ণ সেটার দিকে মনোযোগ যেন নিবদ্ধ হয়, সেজন্য আমি
বারবার কোরআনের বিভিন্ন জায়গা থেকে এই তাগুত শব্দটাকে আমি রিপিট করতেছি, পুনরাবৃত্তি করতেছি, যেন বারবার আমাদের কানে তাগুত 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 এই শব্দটা যেন আমাদের কর্ণকুহরে প্রবেশ করতে করতে শব্দটা যেন মুখস্থ হয়ে যায়। এই জন্য, কারণ আমরা তো অন্য সব কিছু খুব ভালো করে মনে রাখি, ভালো তারকা, ফুটবল খেলোয়াড়, ক্রিকেট খেলোয়াড়, অন্যান্য সিনেমার নায়ক নায়িকা, রাজনৈতিক নেতা খেতা, সবার কথাই সবকিছু আমরা মনে রাখি, কিন্তু আল্লাহর কোরআনের টার্মগুলো, কোরআনের পাকের শব্দগুলো আমাদের মনে থাকে না খুব একটা বেশি। কি শব্দ বললাম আমি এতক্ষণ? কি বললাম? মুখস্থ হয়েছে? এবার শুনেন তাহলে আসলে তাগুত জিনিসটা কি। কোরআনে পাকের মধ্যে অনেক জায়গায় যেহেতু এই শব্দটা প্রয়োগ হয়েছে, ব্যবহার হয়েছে, এই জন্য যারা কোরআন নিয়ে ব্যাখ্যা করেছেন, তাফসীর করেছেন, কাদিমান ওয়া হাদিসান, সর্বযুগের মুফাসসিরিন কেরামগণ তাগুত শব্দের ডেফিনিশন এবং তার সংজ্ঞা এবং পরিচয় দিয়েছেন। এই সব পরিচয় এবং সংজ্ঞাকে যদি একত্রিত করি, তাহলে সার সংক্ষেপ আমি আমার নিজের ভাষায় আপনাদেরকে যেভাবে বুঝাতে পারি সেটা হলো, তাগুত বুঝতে হলে আগে আরেকটা শব্দ বুঝেন, সেই শব্দটা হলো গায়রুল্লাহ। কি শব্দ বললাম? গায়রুল্লাহ চিনেন? আপনারা গায়রুল্লাহ চিনেন? আমি গায়রুল্লাহ চেনাচ্ছি আপনাদেরকে। এক এবং অদ্বিতীয় একমাত্র কে? জোরে বলেন, এক এবং অদ্বিতীয় একমাত্র কে? ওয়াহদাহু লা শারীকা লাহু, একমাত্র কে? এক আল্লাহ ছাড়া বাকি পৃথিবীতে যা কিছু আছে সব হলো গায়রুল্লাহ। আসমান কি? গায়রুল্লাহ। জমিন কি? ফেরেশতা কি? মানুষ কি? রাজা বাদশাহ, উজির নাজির, মন্ত্রী এমপি সব কি? এমনকি নবী ওলি যত বলেন পীর বুজুর্গ সব হলো গায়রুল্লাহ। এক এবং অদ্বিতীয় হলেন একমাত্র আমার আল্লাহ। কথা পরিষ্কার? এক হলেন আল্লাহ, আল্লাহ ছাড়া যা আছে সব কি? গায়রুল্লাহ। তো কোন গায়রুল্লাহকে যদি কেউ আল্লাহর জন্য নির্ধারিত যে আসন, সেই আসনে বসায়, আল্লাহর জন্য নির্ধারিত যেই বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য যদি কোনো গায়রুল্লাহকে কেউ দেয়, তাহলে সেই গায়রুল্লাহকেই বলা হয় তাগুত। কথা বোঝা গেল? আল্লাহর জন্য একটা আসন আছে, আল্লাহর একটা নিজস্ব ভিন্ন মর্যাদা আছে। আল্লাহর সেই মর্যাদার মধ্যে যদি কোনো গায়রুল্লাহকে এনে শরীক করা হয়, তখন সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। এবার আপনারা তাগুত বুঝতে পারলেন? তাগুতকে আমি সুনির্দিষ্ট দৃষ্টান্ত দিয়ে আপনাদের সামনে আরো পরিষ্কার করছি। যেমন ধরেন, মহাবিশ্বের মধ্যে, এই কুল কায়নাতের মধ্যে ইবাদতের উপযুক্ত একমাত্র কে? ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। এখন কেউ যদি যেই ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ, আল্লাহকে ছাড়া অন্য কাউকে যদি কেউ মাবুদ বানায়, অর্থাৎ অন্য কারো জন্য যদি কেউ ইবাদত করে, তাহলে যার ইবাদত করলো আল্লাহ ছাড়া, সেই গায়রুল্লাহকে এসে ইবাদতের মধ্যে আল্লাহর স্থানে স্থান দিল। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে ইবাদতের উপযুক্ত একমাত্র কে? এখন আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন গায়রুল্লাহর জন্য যদি কেউ ইবাদত করে, তাহলে যে গায়রুল্লাহর ইবাদত করা হলো, সেই গায়রুল্লাহকেই বলা হবে তাগুত। সে যুগের মানুষ লাত, মানাত, উজ্জা, হুবাল এই সকল দেবদেবীর পূজা করত, অথচ ইবাদত করবে একমাত্র কার জন্য? আল্লাহকে বাদ দিয়ে যখন লাতকে পূজা করা হলো, তখন লাত হয়ে গেল তাগুত। আল্লাহকে বাদ দিয়ে যখন মানাত, উজ্জা, হুবাল এই সকল দেবতাগুলোর কেউ পূজা করলো, তখন এই সকল দেবতাগুলোর পরিচয় হলো এরা তাগুত। বর্তমান যুগের মানুষ লাত, মানাত, উজ্জা, হুবালের পূজা করে না। এখনকার মানুষ পূজা করে কেউ দুর্গার, কখনো সরস্বতীর, কখনো কালী, নাম না জানা জানা নানা মূর্তি, দেবতা, দেব দেবতার পূজা করে। কথা বলেন ঠিক না বেঠিক? তো যখন এক আল্লাহর পূজা না করে, এক আল্লাহর ইবাদত না করে দুর্গার পূজা করা হলো, তখন দুর্গাকে বলা হবে তাগুত।
আল্লাহকে বাদ দিয়ে যখন কালীর পূজা করা হলো তখন কালী দেবীকে বলা হবে তাগুত। আল্লাহকে বাদ দিয়ে যখন সরস্বতীর পূজা করা হবে তখন সরস্বতী দেবীকে বলা হবে তাগুত। অর্থাৎ আল্লাহর জায়গায় যাকেই বসানো হবে, আল্লাহর জায়গায় যেই বসবে তাকেই বলা হবে তাগুত। তাহলে ইবাদতের একমাত্র উপযুক্ত কে? আল্লাহ। এটাকেই বলা হয় তাওহীদ। এটাকে কি বলা হয়? তাওহীদ। এটাই একত্ববাদ। এটাই হলো ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। এটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ। ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদ, অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করা। যদি ইবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করা হয় তাহলে তাকে বলা হবে কি? বলা হবে। এতটুকু বোঝা গেল? আচ্ছা, এবার আরেকটা কথা বুঝেন। এই জন্য আমরা বলি কি লা ইলাহা ইল্লাল্লাহ। একমাত্র মাবুদ কে? আল্লাহ। জোরে বলেন একমাত্র মাবুদ কে? আল্লাহ। এটাই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। একমাত্র মাবুদ হলেন আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ আর কোন মাবুদ না। মুহতারাম হাজিরিন, ইবাদতের মালিক যেমন একমাত্র আল্লাহ, মহাবিশ্বের মধ্যে ইবাদতের উপযুক্ত যেমন একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া এই মহাবিশ্বের মধ্যে ইবাদতের আর দ্বিতীয় কোনো উপযুক্ত কেউ নাই। ঠিক তেমনি ভাবে এই কুল কায়নাতের মধ্যে আসমান জমিন বিশ্ব, গোটা বিশ্ব, মহাবিশ্ব, এই সব কিছুর মধ্যে আইন তৈরি করবার, কোনটা বৈধ কোনটা অবৈধ এটা নির্ধারণ করার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার? আইন তৈরি করবার একমাত্র অধিকার হলো আমার আল্লাহর। চূড়ান্ত ভাবে আইন করার অধিকার আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মাখলুকের নাই। এটাও একটা তাওহীদ। এটাকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়াহ। এটা হলো আইন করার ক্ষেত্রে তাওহীদ, আইনের তাওহীদ। আগেরটা ছিল ইবাদতের তাওহীদ, আর এটা হলো কিসের তাওহীদ? আইনের ক্ষেত্রে তাওহীদ। একজন মানুষ শুধু ইবাদতের ক্ষেত্রে তাওহীদ মানলেই চলে না। ইবাদতের ক্ষেত্রে যেরকম তাকে আল্লাহর তাওহীদকে বিশ্বাস করতে হবে, ঠিক তেমনি ভাবে আইনের ক্ষেত্রেও তাকে আল্লাহর তাওহীদকে মানতে হবে। যতক্ষণ পর্যন্ত একজন মানুষ তাওহীদে বিশ্বাসী না হবে ততক্ষণ পর্যন্ত একজন মানুষ দুনিয়ার সমস্ত ইবাদত করতে পারে, ঈমানদার হতে পারে না। তাহলে আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। আইন তৈরি করবার নিরঙ্কুশ ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। মানুষ আল্লাহর আইনকে চ্যালেঞ্জ করতে পারে না। কেউ প্রশ্ন করতে পারেন যে আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা, নিরঙ্কুশ ক্ষমতা যদি একমাত্র আল্লাহর হয় তাহলে মানুষ কি কোনো আইন করতে পারবে না? সরকার কি কোনো আইন করতে পারবে না? আদালত কি কোনো আইন করতে পারবে না? কর্তৃপক্ষ কি কোনো আইন করতে পারবে না? এই জাতীয় প্রশ্ন আসতে পারে কি পারে না? আমি প্রশ্নটা করলাম, এই প্রশ্নের জবাব হলো হ্যাঁ, মানুষ আইন করতে পারবে, সরকার আইন করতে পারবে, আদালত আইন করতে পারবে, কর্তৃপক্ষ আইন করতে পারবে, কমিটি আইন করতে পারবে, সবাই আইন করতে পারবে। কয় শর্ত? জোরে বলেন কয় শর্ত? সেই শর্ত হলো সরকার হোক, কর্তৃপক্ষ হোক, কমিটি হোক, যেই হোক, আইন করতে পারবে এক শর্তে, সেটা হলো মানুষের বানানো কোনো আইন আমার আল্লাহর কোনো আইনের সঙ্গে সাংঘর্ষিক হতে পারবে না। মানুষের কোনো আইন আল্লাহর আইনের বাইরে যেতে পারবে না। মানুষ আইন তৈরি করতে পারবে আল্লাহর আইনের ভিতরে থেকে। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আইনের বাইরে গিয়ে আল্লাহর আইনের সঙ্গে কন্ট্রাডিক্টেড কোন আইন তৈরি করবার রাইট এবং অধিকার দেন নাই। কোন মানুষ যত বড় রাষ্ট্র হোক, যত বড় সরকার হোক, যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক, যত বেশি ব্যক্তি হোক, এমনকি সারা দুনিয়ার 700 কোটি মানুষ একত্রিত যদি হয়ে যায়, 700 কোটি মানুষ একযোগেও আমার আল্লাহর একটা আইনের 1 কোটি ভাগের 1 ভাগ পরিবর্তন করবার অধিকার রাখে না।
মানুষ আইন করতে পারবে কয় শর্তে? শর্ত হলো আল্লাহর আইনের বিরুদ্ধে যেতে পারবে না। মুহতারাম হাজিরিন, কোন মানুষ যদি আল্লাহর আইনের বাইরে গিয়ে কোন আইন তৈরি করে, কোন মানুষ যদি আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইন তৈরি করে, তাহলে সেই মানুষটাকেই বলা হবে তাগুত। কারণ আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা কার? সে যখন আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করলো, তার মানে সে আল্লাহর আইনের চূড়ান্ত ক্ষমতা সে মানল না, বরং সে আল্লাহর সঙ্গে লড়াই বাঁধিয়ে দিল, সে আল্লাহর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা তৈরি করে সে নিজেকে খোদা বলে দাবি করলো। আল্লাহর আইনের বিরুদ্ধে যে আইন করবে তাকেই বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো রাজা বাদশা আইন তৈরি করে, সেই রাজা বাদশাকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোন রাষ্ট্রপতি আইন তৈরি করে, সেই রাষ্ট্রপতিকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো প্রধানমন্ত্রী আইন জারি করে, সেই প্রধানমন্ত্রীকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো মন্ত্রী পরিষদ কোনো আইন অনুমোদন দেয়, সেই মন্ত্রী পরিষদকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আদালত, কোন বিচারপতি, কোন বিচারালয় যদি কোন আইন তৈরি করে, সেই আদালত বিচারপতিকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে যদি কোন আইন পরিষদ, কোন সংসদ যদি কোন আইন পাশ করে, আল্লাহর আইনের বিরুদ্ধে যেই সংসদ আইন পাশ করবে, ওই সংসদ পুরোটার নামই হলো তাগুত। পরিষ্কার কথা। এই কথাগুলো আমরা বলি না, আর না বলার কারণে আজ যে অভিশাপ আমাদের উপর এসেছে, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মুসলমান বছর বছর হজ করে কিন্তু ঈমান নাই। হাজি, আলহাজ, ডবল হাজি, ট্রিপল হাজি, চৌপল হাজি, বছর বছর হাজি, ঈমান নাই। অসংখ্য অগণিত মানুষ আল্লাহর একত্ববাদকে সে বিশ্বাস করে না। সে তার যে ঈমান নাই, এই ব্যাপারে তার খবরও নাই। আর এই ব্যাপারে মানুষ খবর পাবে কিভাবে? এই ব্যাপারে মানুষ চরম ভাবে গাফলতের ঘুমে বিভোর হয়ে আছে। মানুষের মধ্যে এই ব্যাপারে সচেতনতা নাই। আর আমরাও এই কথা মানুষকে বলি না। কেন বলি না? ওই যে আগেই বলেছিলাম, আমি যখনই এই কথা বলতে যাব, তখন তারা আমাদের প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে, যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করতে চায়, যারা আল্লাহর আইনের বিরুদ্ধে, কোরআনের আইনের বিরুদ্ধে যারা আইন তৈরি করতে চায়। আমরা যখন একত্ববাদের কথা বলি, আমরা যখন তাওহীদের কথা বলি, আমরা যখন ঈমানের কথা বলি, তখন তাদের ক্ষমতার মসনদে গিয়ে আঘাত লাগে। আর তারা তখন ক্ষমতার মসনদকে রক্ষা করবার জন্য আমাদের ঈমানকে ধ্বংস করতে চায়, আমাদের ঈমানের আওয়াজকে টুটি চেপে হত্যা করতে চায়। আমরা চিৎকার করে বলি, ঈমান জীবন থাকে কি থাকবে সেটা আমাদের চিন্তা করবার সময় নাই। ঈমানের কথা বলেছি, বলবো, বলতেই থাকবো ইনশাআল্লাহ। ইসলামের শত্রুরা, কোরআন সুন্নাহর শত্রুরা, লিল্লাহি তাকবীর। মুহতারাম হাজিরিন, আজ আমরা এই তাগুতের আইনের চাতাকলে আমরা পিষ্ট হচ্ছি। তাগুতের আইনের জাতাকলে পিষ্ট হলে বলবেন, হুজুর সমস্যা কোথায়? দেখেন, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা জবাব দিবেন বুঝে শুনে। একজন মানুষ 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা 55 মিনিট আল্লাহর ইবাদত করে, খালি ইবাদত, সারা দিন রাত ইবাদত করতেছে, নামাজ পড়তেছে, সব কিছু করার পরে 5 মিনিটের জন্য দুর্গার পূজা করে। আপনারা বলেন, এই লোকটা ইমানদার না বেঈমান? কেন? সে তো 23 ঘন্টা 55 মিনিট খালি ইবাদত করলো আল্লাহ, এরপরেও সে ইমানদার না বেঈমান? আচ্ছা, 5 মিনিট না, আরো কম ধরি, 23 ঘন্টা 59 মিনিট আল্লাহর ইবাদত করে, শুধু 1 মিনিটের জন্য প্রতিদিন দুর্গার পূজা করে, ইমানদার না বেঈমান? কেন বেঈমান? সে তো 23 ঘন্টা 59 মিনিটই এক আল্লাহর ইবাদত করলো, এরপরেও সে কেন বেঈমান? কারণ ইবাদতের মধ্যে 1 মিনিট কেন 1 সেকেন্ডের জন্য আল্লাহ পাক কোনো শরীককে বরদাস্ত করেন না। কথা বলেন ঠিক না বেঠিক?
এই কথাটা যেরকম আমরা বুঝি, এই কথাটা যেরকম আমাদের জনতা বুঝে, এই কথাটা যেরকম সাধারণ মানুষ বুঝে, কেন বুঝে? কারণ এই কথা আমরা বুঝাইছি, এই কথা আলেম সমাজ মানুষকে বুঝিয়েছে। এই জন্য মানুষ বুঝে যে ইবাদতের মধ্যে 1 সেকেন্ডের জন্য কাউকে শরীক করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আরে দুর্গা তো পরের কথা। কেউ যদি শাহজালালের কবরে গিয়েও সেজদা করে, তাও তো পাবলিকের মায়ের একটা মাটিতে পড়ে না। কথা বলেন ঠিক না বেঠিক? শাহজালাল অনেক বড় বুজুর্গ, শাহপরান অনেক বড় বুজুর্গ, খানজাহান আলী অনেক বড় বুজুর্গ, কিন্তু তারা আল্লাহ না গায়রুল্লাহ। তো গায়রুল্লাহর জন্য সেজদা করা যায়? বলেন সেজদা করা যায়? গায়রুল্লাহর পূজা করা যায়? গায়রুল্লাহর ইবাদত করা যায়? এটা সবাই বুঝে। এই জন্য মানুষ আর কিছু করুক আর না করুক, আল্লাহর ইবাদত করতে মানুষের দুর্বলতা থাকতে পারে, নামাজ ঘাটতি থাকতে পারে, কিন্তু কেউ দুর্গার পূজা করবে না। কারণ একজন ইমানদার বুঝে, আমি যদি দুর্গার পূজা 1 মিনিটের জন্য করি আমার ঈমান থাকবে না। দোস্ত, বিষয়টা বুঝার জিনিস। ইবাদত যেরকম একমাত্র একচ্ছত্র আল্লাহর, ইবাদতের মালিক যেমন একমাত্র আল্লাহ, আল্লাহর সেই ইবাদতকে তুমি যদি 1 মিনিটের জন্য দুর্গার জন্য করো, 1 সেকেন্ডের জন্য যদি কেউ দুর্গার ইবাদত করে, তাহলে তার ঈমান যেমন থাকতে পারে না। বন্ধুগণ, আইন যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের একচ্ছত্র মালিকানাধীন জিনিস, ইবাদত যেরকম একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত, ঠিক তেমনি ভাবে আইন করার চূড়ান্ত ক্ষমতা একমাত্র আমার আল্লাহর জন্য নির্ধারিত। ইল হুকমু ইল্লা লিল্লাহ। আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার? সুতরাং আইন তৈরি করবার যে চূড়ান্ত ক্ষমতা একমাত্র আল্লাহর, সেই ক্ষমতার মধ্যে অসংখ্য মানুষ আল্লাহর সেই আইনের ক্ষমতা নিয়ে টানাটানি করে, আল্লাহর সেই আইনের ক্ষমতা নিয়ে টানাটানি করে। অসংখ্য মানুষ অগণিত আইন তারা তৈরি করে আমার আল্লাহর আইনকে বাতিল বলে, অকার্যকর বলে তারা ঘোষণা করে রাখলো। অথচ এখনো পর্যন্ত মানুষ তাদেরকে ইমানদার বলে মনে করে। এর চেয়ে বড় মূর্খতা, এর চেয়ে বড় অজ্ঞতা উম্মতের মধ্যে দ্বিতীয়টি হতে পারে না। বন্ধুগণ শুনেন, দুর্গার পূজা করা হলে দুর্গাকে বলা হয় তাগুত, তাই না? আচ্ছা, দুর্গার যারা পূজা করলো তাদেরকে কি বলা হবে? তাহলে তাদেরকে বলা হবে মুশরিক। কি বলা হবে? তাদেরকে কি বলা হয়? মুশরিকে, মানে মুশরিক ব্যক্তি ঈমান আছে না নাই? সে বেঈমান। কথা বলেন ঠিক না বেঠিক? তো যেরকম ভাবে কোন গায়রুল্লাহর, কোন তাগুতের পূজা করলে যেরকম মানুষের ঈমান থাকে না, সে মুশরিকে পরিণত হয়, ঠিক একই ভাবে কেউ যদি আল্লাহর আইন বাদ দিয়ে কোন তাগুতের আইন মানে, কেউ যদি আল্লাহর আইন বাদ দিয়ে কোন তাগুতের আইনকে বিশ্বাস করে, তাহলে সেও একই সমান মুশরিক, তারও ঈমান নাই। মুহতারাম হাজিরিন, কথাগুলো আজ এই জন্য বলছি কারণ আজ আমরা এই অভিশাপের, এই অভিশপ্ত তাগুতি আইনের পাথরের নিচে চাপা পড়ে আছি। এই অভিশপ্ত তাগুতি আইনের নিচে, অভিশপ্ত তাগুতি বিচার ব্যবস্থার নিচে, অভিশপ্ত তাগুতি শাসন ব্যবস্থার নিচে, অভিশপ্ত তাগুতি রাষ্ট্র ব্যবস্থার নিচে, অভিশপ্ত তাগুতি সংবিধানের নিচে আজ আমরা এমন ভাবে নিচে চাপা পড়ে আছি, আমরা সঠিকভাবে ঈমান নিয়ে এই সমাজে বসবাস করতে পারি না। শুধু আপনাদের কথা বলছি না, আমি আমার কথা বলছি। আলেম বলেন, ইমাম বলেন, মুসল্লি বলেন, সমাজের কোন মানুষ কোন তাগুতি সংবিধানের অধীনে, কোন মানুষ কোন তাগুতি আইন এবং বিচার ব্যবস্থার অধীনে পরিপূর্ণ ঈমান নিয়ে থাকতে পারে না। মুহতারাম হাজিরিন, কথা লম্বা বলবো না, বিষয়টার জটিলতার বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। খুব সংক্ষেপে আপনারা বিষয়টা একটু বুঝেন, 10 থেকে 15 মিনিট সময় আর বেশি আমার হাতে নেই। আমি আপনাদেরকে এই কথাটা বুঝাই, দেখেন কত জটিল অবস্থায় আমি আর আপনি আসি। এই জটিলতা না বুঝলে এই ব্যবস্থা পরিবর্তন করবার জন্য আপনাদের হৃদয় থেকে ঈমানি জজবা জাগ্রত হবে না। এই জন্য বুঝতে হবে বিষয়টা। আমরা এই বর্তমান যেই তাগুতি শাসন ব্যবস্থার অধীনে আমরা আছি, এই তাগুতি বিচার ব্যবস্থার অধীনে আমরা আছি, থাকার কারণে আমি আপনি আমাদের কারো ঈমান নিরাপদ নাই। বলবেন হুজুর কেন ঈমান নিরাপদ নাই? আমি আপনাদেরকে ছোট্ট করে বুঝাই। আচ্ছা বলেন তো, আপনারা এখানে এই যে হাজার হাজার মানুষ
কম করে হলো এখানে 30 থেকে 40 হাজার মানুষের মজমা আছে। এই যে মানুষ যে আমরা আছি, জীবনে কোনো কারণে কোনো প্রয়োজনে আমরা মামলা মুকদ্দমা চালানোর জন্য আদালতে আমাদের যেতে হয় কি হয় না? আচ্ছা বলেন তো, জীবনে কোনো একবার আদালতে গেছেন? কারা কারা আছেন এরকম একটু হাত উঠান তো। আমি তো আছি। মামলা আমার নামে 150, 50টার উপরে মামলা। এই যে দেখেন কত মানুষ জীবনের বিভিন্ন সময়ে আদালতে গেছে, হাত নামান। কম করে হলো 20 থেকে 25% মানুষ হবে আদালতে গেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? বিভিন্ন কারণে যেতে হয়। আপনার বাড়ির সম্পদ চুরি হয়েছে, আপনি এই চুরির সম্পদ উদ্ধার করতে হলে দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী আপনার উপায় কি? মামলা করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার বাড়িতে ডাকাতি হয়েছে, বাঁচতে হলে দেশের প্রচলিত সিস্টেম অনুযায়ী কি করতে হবে? মামলা করতে হবে। আপনার ভাই খুন হয়েছে, আপনার আপনজনকে কেউ হত্যা করেছে, এখন আপনার ভাইয়ের এই হত্যাকাণ্ডের বিচার চাইতে হলে আপনার উপায় কি বলেন তো? কি করতে হবে? আদালতে মামলা করতে হবে। হবে কি হবে না? আচ্ছা আপনি মনে করেন মামলা করলেন, চুরির মামলা, ডাকাতির মামলা, হত্যা মামলা, যেটাই করলেন, এবং আপনি শক্তিশালীভাবে মামলা পরিচালনা করবার কারণে আদালতের সামনে অপরাধ প্রমাণিত হলো। অপরাধ যখন প্রমাণিত হবে তখন দোষী সাব্যস্ত যে হবে তার বিচার করবে কি করবে না? আদালত করবে। কি বলেন? আদালত বিচার করবে। তো আদালত যে বিচারটা করবে, আপনি যে চুরির বিরুদ্ধে মামলা করলেন, চোরের বিরুদ্ধে মামলা করলেন, আদালত চোরের বিরুদ্ধে একটা চোরকে শাস্তি দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? চোরের শাস্তির জন্য আল্লাহর কোরআনে কোনো বিধান আছে না নাই? আছে। আচ্ছা তাহলে আল্লাহর কোরআনে যেই বিধানটা আছে, যে আইনটা আছে, আপনাদের আদালত সেই আইন অনুযায়ী চোরের শাস্তি দিবে। হ্যাঁ, দিবে না? আচ্ছা তাহলে ডাকাত ধরা পড়লে তাহলে ডাকাতের বিচারটা আদালত কোরআনের আইন অনুযায়ী করবে? সেটাও করবে না। ওনা তাহলে হত্যাকাণ্ডের বিচারটা অন্তত খুনির বিচারটা আল্লাহর আইন অনুযায়ী করবে? তাও করবে না। কথা মানতেছেন তো? ঠিক মতো আছেন তো কথায়? চোরের বিচার আল্লাহর আইন অনুযায়ী হলো না, ডাকাতের বিচার কোরআনের আইন অনুযায়ী হলো না, খুনের বিচার কোরআনের আইন অনুযায়ী হলো না, তাহলে হইল কোন আইন অনুযায়ী? আল্লাহর আইনের বাইরে মানুষের বানানো আইন, এটা হলো ব্রিটিশের বানানো আইনের দ্বারা বিচার করবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহর কোরআন বলতেছে, এবার আপনারা বুঝে শুনে বুঝেন, ভালো করে কথা বুঝেন। আল্লাহর কোরআন বলতেছে যে আল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি। আল্লাহর কোরআন বলতেছে যারা আল্লাহর আইন থাকা সত্ত্বেও আল্লাহর আইন বাদ দিয়ে কোন মানুষের বানানো আইনের কাছে বিচার চাইতে যায়, তারা আর কিছু হলেও ঈমানদার হতে পারে না। এবার আপনাকে আমি প্রশ্ন করি, আপনি এই যে আল্লাহর আইন বাদ দিয়ে ব্রিটিশের বানানো আইনের কাছে যে চোরের বিচার চাইলেন, ডাকাতের বিচার চাইলেন, আপনি যে খুনের বিচার চাইলেন, আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের বানানো আইনের কাছে যে বিচার চাইলেন, এবার কোরআনের ফয়সালা অনুযায়ী আপনার ঈমান আছে না গেছে? এখন বলেন পরিস্থিতিটা কি সহজ না খুব জটিল? পরিস্থিতি সহজ না জটিল? এখন বলবেন হুজুর আসলে কি ঈমান চলে গেছে? প্রশ্নের জবাব হলো যে না, এখনো পুরোপুরি যায় নাই। ঈমান পুরোপুরি যায় নাই। ঈমান একটুর জন্য ঝুলে আছে। কি আছে? ঈমান একটুর জন্য ঝুলে আছে, ঝুলন্ত আছে। ঈমানটা কি করে নাই? যায় নাই। কেন যায় নাই? একটা কারণে যায় নাই। সেই কারণটা হলো যে আপনি খুশিতে, আপনি হাসতে খেলতে, মনের আগ্রহ নিয়ে আল্লাহর আইনকে উপেক্ষা করার জন্য মানুষের বানানো আইনের কাছে আপনি যান নাই। তাহলে কেন গেছেন? বাধ্য হয়ে গেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা এই যে তাগুতি বিচার ব্যবস্থার কাছে যে গেলাম, তাগুতি আইনের কাছে যে বিচার চাইলাম, এটা ইচ্ছায় চাইলাম না বাধ্য হয়ে চাইলাম? বাধ্য হয়ে চেয়েছে। যারা যারা বাধ্য হয়ে গায়রুল্লাহর আইনের কাছে বিচার চায়, যারা বাধ্য হয়ে তাগুতি বিচার চায়, তাদের ঈমানটা কোন রকম আছে?
আর যারা বাধ্য না হয়ে মনের সন্তুষ্ট চিত্তে গায়রুল্লাহর বানানো আইনের কাছে বিচার চাইতে যায়, কোরআনের স্পষ্ট ফয়সালা অনুযায়ী তারা বেঈমান। এখন আপনি যে এই যে বাধ্য হয়ে গেলেন, এই বাধ্য হয়ে আপনার দাদায় গেছিল, বাধ্য হয়ে আপনার বাবায় গেছিল, বাধ্য হয়ে আপনি গেছেন, বাধ্য হয়ে আপনার ছেলে যাবে, তারপরে বাধ্য হয়ে আপনার নাতি যাবে। প্রশ্ন হলো, আপনার দাদার যুগ থেকে আপনার নাতির যুগ পর্যন্ত কতকাল আর আপনারা বাধ্য থাকবেন? এটা হলো আমার প্রশ্ন, কতকাল আপনারা বাধ্য থাকবেন? বাধ্য থাকতে চান না স্বাধীন হতে চান? মুহতারাম হাজিরিন, কথাটা হলো এই জায়গায়, বাধ্য হলে তো অনেক কিছুই মানুষের জন্য বৈধ হয়। একজন মানুষ যখন জীবন বাঁচানোর জন্য বাধ্য হয়ে যায়, তখন তার জন্য হারাম খাদ্য খাওয়া জায়েজ। কথা বলেন ঠিক না বেঠিক? যখন মানুষ জীবন বাঁচানোর জন্য কোনো খাদ্য না পায়, মরা গরুর গোশত খাওয়া জায়েজ। জীবন বাঁচানোর জন্য কোনো খাদ্য না পায়, তখন তার জন্য কুত্তার গোশত খাওয়া। জীবন বাঁচানোর জন্য কোনো উপায় নাই, তখন শুয়োরের গোশত খাওয়া। বাধ্য হয়ে শুয়োরের গোশত খাওয়া জায়েজ আছে, বাধ্য হলে কুত্তার গোশত খাওয়া জায়েজ আছে, বাধ্য হলে মরা গরুর গোশত খাওয়া জায়েজ আছে। কিন্তু কামটা খুব ভালো কাম। বলেন, বাধ্য হয়ে আপনি মরা গরুর গোশত খাবেন, কয়দিন খাবেন বলেন তো? বাধ্য হয়ে কেউ কুত্তার গোশত খাবে, কতদিন খাবে? বাধ্য হয়ে সে শুয়োরের গোশত খাবে, কয়দিন খাবে? তার জন্য জরুরি হলো, সে এখন তো জীবন রক্ষা করার জন্য একটুখানি খাবার খেয়ে জীবনটা রক্ষা করবে, দ্রুত সে হালাল খাদ্য তালাশ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? যখনই সে হালাল খাদ্য অন্বেষণ করবে, হালাল খাদ্যের সন্ধান করবে, হালাল খাদ্যের সন্ধান না করে, হালাল খাদ্যের তালাশ না করে শুধু বসে বসে মরার গোশত খাওয়া, মরা গরুর গোশত খাওয়া, বসে বসে কুত্তার গোশত খাওয়া, বসে বসে আরামসে শুয়োরের গোশত খাওয়া, এটা কোনোদিন কোনো ইমানদারের কাজ হতে পারে না। মুহতারাম হাজিরিন, কুত্তার গোশত খাওয়া স্বাভাবিক অবস্থায় হারাম, এটার দ্বারা ঈমান যায় না, শুধু কি হয়? গুনাহ হয়। শুয়োরের গোশত খাওয়া হারাম, শুয়োরের গোশত খাইলে ঈমান যায় না, শুধু হারাম হয়। কিন্তু তাগুতের কাছে বিচার চাইলে ঈমান যায়। এবার বলেন আপনারা, শুয়োরের গোশত খাওয়া বড় অপরাধ না তাগুতের কাছে বিচার চাওয়া বড় অপরাধ? পরিষ্কার কথা। মুফতি সাহেব হুজুররা এখানে অনেক আছেন, মনে করেন না যে মামুনুল হক একা একা খালি গলার জোরে কথা বলে পার পেয়ে যাবে। আমাদের আলেমরা যত বড় হুজুর হোক, ভুল কথা বললে কাউকে ছাড় দেওয়া হয় না। আমি যদি ভুল কথা বলে যাই, আমি এই কথা সারা দেশে বলতেছি, আমার এই কথার মধ্যে যদি ভুল থাকতো, তাহলে আমার চেয়ে বহুত বড় বড় হুজুররা আছে, আমার সমপর্যায়ের হুজুররা আছে, আমার ছাত্র পর্যায়ের বহুত বড় বড় আলেমরা আছে, কেউ এক চুল পরিমাণ ছাড় দিয়ে কথা বলতো না। কাজে মনে রাখতে পারেন, বিশ্বাস করতে পারেন যে এই কথার মধ্যে কোনো ভেজাল নাই। আবার আপনাদের কাছে প্রশ্ন করতেছি, শুয়োরের গোশত খাওয়া বড় অন্যায় না তাগুতের কাছে বিচার চাওয়া বড় অন্যায়? তাহলে শুয়োরের গোশত খেয়ে বাধ্য হলে শুয়োরের গোশত খাওয়া জায়েজ, কিন্তু কেউ তো বছরের পর বছর শুয়োরের গোশত খাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সে নিজের জীবনকে রক্ষা করার জন্য শুকরের গোশত বাদ দিয়ে হালাল খাদ্য সন্ধান করবে, কুকুরের গোশত বাদ দিয়ে হালাল খাদ্য সন্ধান করবে, মরা গরুর গোশত বাদ দিয়ে হালাল খাদ্য সন্ধান করবে। ঠিক তদ্রূপ বাধ্য হয়ে তাগুতের কাছে বিচার চাইলেন, কিন্তু আল্লাহর আইন অনুযায়ী বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সন্ধান চালানো, অনুসন্ধান করা, চেষ্টা করা আপনার এবং আমার জন্য ফরজ ছিল কি ছিল না? মুহতারাম হাজিরিন, এই জন্য আমি যেই কথাটা বলতেছি, দেখেন, এটা শুধু রাজনীতির কথা না, এটা শুধুমাত্র কোন দলের বিরুদ্ধে কথা নয়, তবে এটা এমন একটা কথা, এটার সঙ্গে রাজনীতির সম্পর্ক আছে। এটা এমন একটা কথা, এটার সঙ্গে রাষ্ট্র ব্যবস্থার সম্পর্ক আছে। আমার এই কথা এমন একটা কথা, এটার সঙ্গে প্রশাসনের সম্পর্ক আছে। এটা এমন একটা কথা, এর সঙ্গে বিচার ব্যবস্থার সম্পর্ক আছে। আর এই কথা যখন আমি বলতে যাব, তাগুতি বিচার ব্যবস্থা, তাগুতি শাসন ব্যবস্থা,
তাগুতি রাজনীতির ধ্বজাধারীরা তখনই আমাদের পথে বাধা হয়ে দেওয়ার চেষ্টা করে। মুহতারাম হাজিরিন, আমরা এই অবস্থা থেকে মুক্তি চাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আর আপনি যদি মুক্তি চাই, আমরা যদি সঠিক অর্থে মুক্তি চাই এবং তাগুতি ব্যবস্থাকে উৎখাত করবার জন্য আমরা যদি সম্মিলিতভাবে চেষ্টা করি, এই ব্যবস্থা উৎখাত করা সম্ভব কি সম্ভব না? আমার দেশের দামাল ছেলেরা দেখিয়ে দিয়েছে, বড় বড় রাজনৈতিক দলগুলো পারে নাই, কারণ তাদের মধ্যে ক্ষমতার স্বার্থ ছিল। বড় বড়